এখনই আমি অনুরোধ করছেন বাংলার সর্বপ্রিয় নেতা প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গের অধ্যক্ষ কংগ্রেস কমিটির অধ্যক্ষ অধীর চৌধুরী আপনার সামনে আপনার বক্তব্য রাখবেন। রাহুল গান্ধীজি আজ শুধু বর্ধমান জেলাতেই দুটো সভা করলেন, একটা কুলটি আর একটা দুর্গাপুর। দুটো সভাতেই প্রখর রৌদ্রতাপের মধ্যে যেভাবে মানুষ উপস্থিত হয়েছে তা দেখে আমরা সবাই হতবাক হয়েছি। আজ সারা বাংলা জুড়ে এইভাবেই মানুষের ঢল নেমেছে কংগ্রেস এবং বামের জোটের সভায়। তাই আজ তৃণমূল আতঙ্কিত। তৃণমূল আতঙ্কিত বলেই আজ তারা সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। একটা কথা তৃণমূলকে বলতে চাই, আমরা যখন বাঘ ভাল্লুককে ভয় করিনি তখন ইঁদুর বাদুর তৃণমূলকে আমরা ভয় করি না। এই এলাকার মানুষ আপনারা শুধু সংঘবদ্ধ হন। আমরা সংঘবদ্ধ থাকি না বলে তৃণমূল সন্ত্রাস করার হিম্মত পাই। একটু সংঘবদ্ধ হন, তৃণমূল লেংটি তুলে পালাবে, কথা দিলাম আপনাদের। যে তৃণমূলের সন্ত্রাস করার হিম্মত নিজের নেই, পিছনে যদি পুলিশ না থাকে, পিছনে যদি সরকার না থাকে, তাহলে তৃণমূলেরও সন্ত্রাস করার ক্ষমতা নেই। সন্ত্রাস কেন করতে হচ্ছে? কারণ মানুষকে তারা পাচ্ছে না। 2011 সালের মমতা ব্যানার্জির সঙ্গে ছিল মানুষের ঢল, আর আজ সেই ঢল উল্টো খাতে বইছে। আজ কংগ্রেস আর বামের জোটের পক্ষে মানুষের ঢল। তাই এলাকার মানুষ আজ যেভাবে আপনারা সংঘবদ্ধ হয়েছেন এই দুর্গাপুরের মাঠে নির্বাচনী সভায়, তা থেকে একটা কথা খুব স্পষ্ট করে বলা যায়, খুব নিশ্চিন্তে বলা যায়, যেমন সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আজকে জনসভা বলছে কংগ্রেস আর বামপন্থী প্রার্থীরা এখানে জিতবে জিতবে জিতবে। মানুষের ঢল নেমেছে আজকের এই সভায়। প্রখর রোদ, আমার ঘরের মা বোন ভাবি বুপু আপা তারা এসেছেন, বয়স্ক গুরুজনের এসেছেন, ভাই বন্ধু সকলে এসেছেন। আমি বেশিক্ষণ এখানে বক্তব্য রাখবো না। রাহুল গান্ধীজি আপনাদের বলবেন। শুধু একটা কথা বলতে চাই, আজ বাংলা জুড়ে যে অরাজকতা, যে নৈরাজ্য, যে সন্ত্রাস, যে অনাচার, তার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাথা উঁচু করে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ করতে না পারি বাংলা শেষ হয়ে যাবে। এই দুর্গাপুর বিধানচন্দ্র রায়ের স্বপ্ন, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যিনি পথিকৃৎ ছিলেন জওহরলাল নেহেরু, তাদের স্বপ্ন। আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখেছিলাম বলেই আজও এই বাংলার যেটুকু গৌরবকে, যেটুকু ঔজ্জ্বল্যকে আমরা পুঁজি করে বলবার চেষ্টা করি যে বাংলা বাংলায় আছে, তার মধ্যে দুর্গাপুর একটি। অথচ এই দুর্গাপুরে গত 5 বছরে 18খানা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, 18খানা শিল্প বন্ধ হয়ে গেছে। চাকরি নেই, চাকরি নেই। আগে সারা বাংলার বেকার যুবকরা ভাবতো কোথাও কিছু না হলে দুর্গাপুর একটা গতি হবে, কিন্তু আজ সে ভাবনার দিন চলে গেছে। আজ বাংলার বেকার যুবকরা কাজ না পেয়ে বাংলা ছেড়ে চলে যাচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, কারণ বাংলায় কাজ নেই। এখানে শুধুমাত্র ভাষণ আছে। কার ভাষণ? দিদির ভাষণ। দিদির ভাষণের পরিবর্তে রেশনের কোনো ব্যবস্থা নেই। আপনি প্রতিবাদ করতে গেলে আপনার বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, প্রতিবাদ করতে গেলে আপনার বিরুদ্ধে মস্তানরা ঝাঁপিয়ে পড়বে। কেন? এই অধিকার কি আপনার নেই? আপনি আপনার মনের কথা বলবেন, আপনি আপনার অধিকারের কথা বলবেন। কেন আজ আমার আপনার ঘরের মা বোনেরা
বেকার ভাতা, বিধবা ভাতা পাবে না? কেন আজকে আমার আপনার ঘরের মা বোনেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে পারবে না? বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কারা মেরে খাচ্ছে? গরিব মানুষের জন্য কংগ্রেস সরকার এমন কোন পরিকল্পনা নেই যা করেনি। জেনে রাখুন আপনারা, জন্ম দেওয়ার সময় থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনে যা যা দরকার সমস্ত কিছু পরিকল্পনা কংগ্রেস সরকার তৈরি করেছে। জননী সুরক্ষা ভাতা থেকে আইসিডিএস, মিড ডে মিল, 100 দিনের কাজ, খাদ্য সুরক্ষা আইন, স্বনির্ভর প্রকল্প, মৃত্যুকালীন ভাতা, ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য যা যা করা দরকার ভারতবর্ষের কংগ্রেস সরকার সব করেছে। যারা শ্রমিক, একটা নির্দিষ্ট বয়সের পর তাদের পরিশ্রম করার ক্ষমতা থাকে না, তাই তাদের জন্য, সেই সমস্ত মানুষের জন্য যারা একটা সময়ের পর পরিশ্রম করতে পারবে না তাদের জন্য পেনশনের ব্যবস্থা করেছে কে? ইউপিএ সরকার। একবার বাংলার মানুষ আপনাদের অধিকারগুলো জানার চেষ্টা করুন, আর সেই অধিকারগুলোকে চাইতে হবে আন্দোলন করে, লড়াই করে, সরকার দখল করে। এ সরকার মানুষের কথা শোনে না। যদি মানুষের কথা শুনতো তাহলে এ বাংলায় যখন আমার আপনার ঘরের মা বোনেদের বেইজ্জত করা হয়, ধর্ষণ করা হয়, তখন মুখ্যমন্ত্রী সেই ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়ে বলতো না এটা একটা ছোট ঘটনা, কোথাও সাজানো ঘটনা, এভাবে বাংলার মা বোনদেরকে বেইজ্জত করতো না। তাই আজকে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ইজ্জত দেয়নি, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বেকারদের রুটি রুজি দেয়নি, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মা বোনদের সম্মান দিতে পারেনি। তাই মানুষ আজ প্রতিবাদ করছে। আজকে সেই প্রতিবাদের ঝড় শুধু এখানে নয়, ঈশান কোণে মেঘ উঠেছে। সেই মেঘে বিপদের সংকেত। কার বিপদ? তৃণমূলের বিপদ। ঈশান কোণে মেঘ উঠেছে, তৃণমূলের বিপদের সংকেত। মানুষ ভোট দিন, জিতিয়ে দিন, তাড়িয়ে দিন তৃণমূলের সন্ত্রাসের ভূত আর প্রেত, সব তাড়িয়ে দিন। তাই এলাকার মানুষ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটা কথা বলবো, আগামী 11 তারিখ সমস্ত শক্তি উজাড় করে আপনার এলাকার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে কংগ্রেস এবং বাম যেখানে জোটের প্রার্থী, সেই জোটের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভোট পাবে জোটের প্রার্থী, সেই শপথ নিয়ে বাড়ি ফিরে যান। বাংলার পরিবর্তন দরকার, বাংলার পরিবর্তন না করলে বাংলা বাঁচবে না। তাই আতঙ্ককারী সরকারের পরিবর্তন দরকার, সারদা কেলেঙ্কারি সরকার পরিবর্তন দরকার, নারদা কেলেঙ্কারি সরকার পরিবর্তন দরকার। এলাকার মানুষ একবার পাল্টে দিন। পাল্টে দেওয়ার মধ্যে দিয়ে আসুন আমরা নতুন বাংলা গড়ি। এ দুর্গাপুরের অতীত গৌরবকে চলুন আবার আমরা ফিরিয়ে নিয়ে আসি। আমাদের নেতা রাহুল গান্ধী, যার আধুনিক ভাবনার দ্বারা যে পরিচালিত হয়, যে মানুষের জন্য লড়াই করে। আপনারা দেখেছেন জমি আন্দোলন, আপনারা দেখেছেন আদিবাসীদের অধিকার, আপনারা দেখেছেন খাদ্য সুরক্ষা আইন, আপনারা দেখেছেন শ্রমিকদের জন্য আইন। সবকিছুতে পার্লামেন্টে আমাদের দলের নেতৃত্ব কে দেয়? রাহুল গান্ধী। তাই রাহুল গান্ধীকে সামনে রেখে আগামী দিনে আমরা ভারতবর্ষ গড়ব। সেই ভারতবর্ষ গড়তে গেলে আসুন আমরা বাংলা থেকে একটা বড় পরিবর্তনের সংকেত আমরা দিল্লিতে পাঠিয়ে দিই। আমরা চাইবো আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে, একদিন জওহরলাল নেহরুর নেতৃত্বে এই দুর্গাপুর ইস্পাত নগরী গড়ে উঠেছিল। আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে এই ইস্পাত নগরী তার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করে বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। এরপরে আমি অনুরোধ